হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অধ্যায় 8 সপ্তম শ্রেণীর কোষে দেখি 8.3 পরবর্তী কিছু জ্যামিতি নিয়ে আলোচনা করছি। তারা প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে, তো সেখানে গেলে পরে তোমরা সপ্তম শ্রেণীর যতগুলো অঙ্ক আমার করা হয়েছে এই চ্যানেলে সবগুলো তোমরা পরপর পেয়ে যাবে। আর কোষে দেখি 8.3 দেখার আগে নিশ্চয়ই এটার প্লে লিস্টে চলে যাবে, যেটা ডিসক্রিপশনে থাকবে। তার 8.1 8.2 ওই ভিডিওগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো এখানে কি বলেছে, কোষে দেখি 8.3-এর 2 নম্বর অঙ্কটা, এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকি যার ওয়াই জেড হচ্ছে 6.5 সেমি, যেখানে এক্স ওয়াই জেড 60 ডিগ্রি আর এক্স জেড ওয়াই 70 ডিগ্রি। তার মানে ওয়াই বিন্দুতে আমাকে 60 ডিগ্রি আঁকতে হবে আর জেড বিন্দুতে 70 ডিগ্রি আঁকতে হবে, যেখানে ওয়াই জেড হচ্ছে 6.5। তো দেখো আমি অঙ্কনটা কীভাবে করছি। তো প্রথমে আমি স্কেলের সাহায্যে 6.5 সেমি সরল রেখা যেটা ওয়াই জেড আছে কেটে নিলাম, আর চাঁদার সাহায্যে এখানে আমি 70 ডিগ্রি কোণ করে নিলাম। এবার আমি ওয়াই জেডটাকে নিলাম, ওয়াই জেড মাপটা নিলাম 6.5, সেই মাপটা নিয়ে এইখানে বসিয়ে কেটে দেব। তাই ওয়াই জেড ওয়ান হয়ে গেল। এবার আমি ওয়াই বিন্দুতে, এটাকে আমি বললাম ওয়াই, এটাকে বললাম আমি জেড। এবার আমি ওয়াই বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকবো। তো তোমরা তো জানি 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকে, তো সেইভাবে কোণটা আঁকছি। একবার বৃত্তচাপ নিব ওয়াই বিন্দু দিয়ে, তারপরে আবার এখানে বসে বৃত্তচাপ নেব। তো এটা আমার 60 ডিগ্রি হয়ে গেল। এবার এই মাপটা নিয়ে আমি এবার এই 70 ডিগ্রি কোণটা আঁকছি। দেখো, তো 70 ডিগ্রি কোণটা আঁকছি, একটু মুখটা নিলাম, তারপরে আমি জেড বিন্দুতে বসালাম, জেড বিন্দুতে বসিয়ে এইভাবে করলাম। তারপরে এই মুখটা দেখো কতটা বড় আছে সেটা নিচ্ছি, কেটে দিলাম। তারপরে এখান থেকে বসিয়ে এখানে কেটে দিলাম। দেখতে পাচ্ছ ওয়াই বিন্দুতে আমি 60 ডিগ্রি কোণ আঁকলাম আর জেড বিন্দুতে 70 ডিগ্রি কোণ আঁকলাম। এবার ওয়াই বিন্দুতে এবার আবার যোগ করব আর জেড দিয়ে এভাবে যোগ করব, আর যেখানে দুইটা সরলরেখা মিলবে সেখানে দেওয়া হবে এক্স, তাহলে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ অঙ্কন আমার হয়ে যাবে। দেখো যোগ করার পরে এক্স ওয়াই জেড আমি একটা ত্রিভুজ পেয়ে গেলাম। তো এইখানে কোণটা হচ্ছে কত, 70 ডিগ্রি, যার নাম এক্স জেড ওয়াই, আর এটা ওয়াই জেড হচ্ছে 6.5 সেমি। আশা করি বুঝতে পারলে কী করে হলো। এটা হলো তোমাদের কোষে দেখি 1 নম্বর অঙ্কটা। এবার আমি যাচ্ছি কোষে দেখির 2 নম্বর অঙ্কটা। এবার যাচ্ছি আমরা কোষে দেখির 8.3-এর 3 নম্বর অঙ্কে। 3 নম্বরটা কী বলেছে, এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার বিসি 5.5 সেমি, যেখানে বি বিন্দুতে 60 ডিগ্রি আঁকতে হবে আর সি বিন্দুতে 30 ডিগ্রি আঁকতে হবে। তো 60 ডিগ্রি আর 30 ডিগ্রি আঁকা খুবই সহজ, 60 ডিগ্রির অর্ধেক করলে আমরা কিন্তু 30 ডিগ্রি পেয়ে যাব। তো দেখো এই চিত্রাঙ্কনটা আমি কীভাবে করছি। তো প্রথমে আমি 5.5 সেমি কেটে নিলাম, তারপর একটা বড় সরলরেখা নিয়ে এখান থেকে আমি 5.5 সেমিও সরলরেখাংশ কেটে নিলাম। এবার আমি বি বিন্দুতে আঁকবো 60 ডিগ্রি, বি বিন্দুতে বসিয়ে 60 ডিগ্রি আঁকবো। ষাট ডিগ্রি আঁকা হয়ে গেল। এবার সি বিন্দুতে আঁকবো 30 ডিগ্রি। এটা হয়ে গেলো 60 ডিগ্রি। এবার 60কে অর্ধেক করব, এটা হয়ে গেলো আমার 30 ডিগ্রি। তো এটার সঙ্গে আমরা যোগ করব, এটা হয়ে যাবে আমার 30 ডিগ্রি, আর এটার সঙ্গে এটাকে যোগ করব, এটা হয়ে যাবে আমার 60 ডিগ্রি। দেখো আমি কীভাবে যোগটা করছি। তো দেখতেই পাচ্ছো এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। এটা হচ্ছে আমার 60 ডিগ্রি বি বিন্দুতে, আর এটা হচ্ছে 30 ডিগ্রি আমার সি বিন্দুতে। তো এটা আমার ত্রিভুজ আঁকা কমপ্লিট। 3 নম্বরটা আমার হয়ে গেল। এবার দেখো 4 নম্বরটা কি বলেছে। 4 নম্বরটা বলেছে কি, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউ আর 7.2 সেমি, পি কিউ আর 80 ডিগ্রি আর পি আর কিউ 115 ডিগ্রি, এবং ত্রিভুজ গঠন হলো না, কারণ খুঁজি। তো দেখো তোমাদেরকে কারণটা বলে দিই। তো তোমরা এখানে কিউ বিন্দুতে 80 ডিগ্রি আঁকবে আর আর বিন্দুতে 115 ডিগ্রি আঁকবে। একই দেখবে এই দুইটা কোণ সমষ্টি, মানে এই দুইটা কোণ মিলছে না। যেমন এগুলো ক্ষেত্রে মিলবে, এখানে মিলবে না। কারণ হচ্ছে কি,
এখানে 115 আর 80 যদি আমরা যোগ করি 195 হয়, তাহলে দুটো কোণের সমষ্টি 195। তো এখানে আমি দেখতে পাচ্ছি এমনিতে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় কত, 180 ডিগ্রি। তো সেটা দুটো কোণের সমষ্টি 195 ডিগ্রি হয়ে যাচ্ছে, যেই কারণে এখানে ত্রিভুজটা আঁকা যাচ্ছে না। আশা করি বুঝতে পারলে এখানে ত্রিভুজটা অঙ্কন করা যাবে না। দেখো আমি এখানে চিত্রটা অঙ্কন করলাম। এটা হচ্ছে কত, 7.2 সেমি। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। এটার নাম দিলাম পি কিউ আর, আর এটার নাম দিলাম পি আর কিউ। তো এটা হচ্ছে কত, 80 ডিগ্রি। এটা হচ্ছে কত, 115 ডিগ্রি। আর তোমাদেরকে কী বললাম আমি, একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 হয়, কিন্তু এখানটায় 115 আর 80 যদি আমরা যোগ করি সেটা 195 হয়, যেটা হচ্ছে গ্রেটার দেন 180 ডিগ্রি। তার মানে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি থেকে বেশি, যেটা কোনোদিনও সম্ভব না, কারণ কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 হয়, তো দুটো কোণের যোগফল যদি 180 থেকে বেশি হয়ে যায় তাহলে একটা কোণ তো আরও বেশি হয়ে যাবে, তার মানে এখানে ত্রিভুজ গঠন করা কোনোদিনও সম্ভব না। সেই জন্য এই 4 নম্বর অঙ্কটা আমাদের ত্রিভুজ গঠন করা গেল না। এবার যাচ্ছি আমরা 5 নম্বর অঙ্কে। ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। তার মানে এই বাহুটার সংলগ্ন এই কোণটা এই দুটা কোণ মানে 6.2 এর ই বিন্দুতে যে কোণ হবে আর এফ বিন্দুতে যে কোণ হবে, দুটা কোণের যোগফল কত, 100 ডিগ্রি বলে দিয়েছে। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ সেই জন্য 100 অর্ধেক কত, 50। তার মানে ই বিন্দুতে আমাকে 50 ডিগ্রি আঁকতে হবে, এফ বিন্দুতে আমাকে 50 ডিগ্রি আঁকতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে যাব। তো দেখো আমরা কীভাবে অঙ্কনটাকে করছি। দেখো এখানটায় প্রথমে আমি 6.2 সেমি সরলরেখাংশ কেটে নিলাম, আর এখানে চাঁদা দিয়ে 50 ডিগ্রি রেখে নিলাম। তারপরে এখানে বড় সরলরেখাংশ নিয়ে এখানে ইএফটাকে আমি কেটে নিলাম 6.2 সেমি। এবার আমি কি করছি, এবার আমি ই বিন্দুতেও 50 ডিগ্রি আঁকছি। দেখো কীভাবে, এইভাবে মাপ নিয়ে বৃত্তচাপ নিলাম। এই বৃত্তচাপটা একবার ইতে বসে কাটবো, দেখো কাটা হয়ে গেল। আর একবার এফতে বসে কাটবো, কাটা হয়ে গেল। এবার এই বৃত্তচাপের মুখটা নিচ্ছে কতটা বড় হচ্ছে, দেখতেই পারছো, এতটা হচ্ছে 50। এই মাপটা নিয়ে একবার এইখানে বসে কাটবো 50, আর একবার এইখানে বসে কাটবো 50। তাহলে এটাও 50 হয়ে গেলো, এটাও 50 হয়ে গেলো। দেখো দুইটা কোণের যোগফল কত হয়ে যাবে, 100, আর এই দুইটা বাহু হয়ে যাবে সমান। তাহলে আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ডিইএফ যুক্ত করে মানে ইডি আর মানে এই 50 ডিগ্রি যে কোণটা ছিল সেটা যুক্ত করে যে ত্রিভুজটা পেলাম সেটার নাম হচ্ছে ডিইএফ, যার ডিই আর ইডিএফ বাহুটা সমান। আর এই দুটা এই বাহুটা সংলগ্ন কোণ হচ্ছে একটা 50, এই বাহুটা কোণ সংলগ্ন 50, দুটোকে যোগফল করলে 100। তো এটা হলো 5 নম্বরটা। তো আশা করি বুঝতে পারলে কী করে 5 নম্বরটা হলো। যারা আজ প্রথম আমার দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবার দেখো আমরা একটু অন্য ধরনের অঙ্ক যাচ্ছি। এবার দেখো আমরা এবিসি একটি ত্রিভুজ আঁকি, যার বিসি হচ্ছে 7 সেমি, যার এ বি সি হচ্ছে 30 ডিগ্রি আর এসিবি হচ্ছে 100 ডিগ্রি। বি বিন্দুতে 30 ডিগ্রি আঁকতে হবে আর সি বিন্দুতে 100 ডিগ্রি আঁকতে হবে। তো 100 ডিগ্রিটা আগে আমরা চাঁদার সাহায্যে এইভাবে এঁকে নিব। তো দেখো এই অঙ্কনটা আমি কীভাবে করছি। দেখতে পাচ্ছ আমি বিসি 7 সেমি কেটে নিলাম, আর এখানে চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এবার নিচে একটা বড় সরলরেখা নিয়ে বিসি নাম দিলাম। এবার আমরা বি বিন্দুতে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি করব। তো প্রথমে 60 ডিগ্রি আঁকবো, দেখো 60 ডিগ্রিকে 30 ডিগ্রি করে আমার হয়ে গেল। তো এটা হলো আমার 30 ডিগ্রি, 60 ডিগ্রি অর্ধেক 30 ডিগ্রি। এবার এখানে সি বিন্দুতে আমরা 100 ডিগ্রি কোণ আঁকবো। তো দেখো কীভাবে আঁকছি, অনুরূপ কোণ আঁকবো। তো প্রথমে এই মাপটা নিয়ে নিচ্ছি কত বড়, মাপ নেওয়া হয়ে গেল। তারপরে সিতে বসাই নিলাম, তারপরে
এখান থেকে এতটা নিলাম, নিয়ে এখান থেকে এতটা নিলাম। এই মাপটা হয়ে গেল কত আমার 100 ডিগ্রি। তার মানে এটা হয়ে গেল কত আমার 100 ডিগ্রি, এটা হয়ে গেল আমার কত 30 ডিগ্রি। এবার এটা যোগ করব আর এটাকে যোগ করব, যোগ করার পর যেটা পাবো সেটা একটা ত্রিভুজ পেয়ে যাবো আমরা। দেখো যুক্ত করলাম, এটা 30 ডিগ্রি, এটা 100 ডিগ্রি, তাই ABC একটা ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারলাম ভিডিওটা কীভাবে হলো। আজ আমার ভিডিও থাকলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে নতুন নতুন ভিডিওটিকে ভালো পাওয়ার জন্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, সেই কমেন্টে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।